হ্যালো, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস রুমিনী পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি। দেখে নেব আজকে কথা মতন শনিবার দিন আপনার মনের মানুষের স্বীকারোক্তি। কেন বললাম শনিবার দিন স্বীকারোক্তি? যারা নতুন তাদেরকে ওয়েলকাম 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 ওয়েলকাম, পুরনোদেরকে সুস্বাগতম। নতুনদের উদ্দেশ্যে একটু বলে নেবো যে রোজ সন্ধ্যে 7টায় আমি এই রিডিং নিয়ে আসি। রবি থেকে শনি থাকে মনের মানুষের অনুভূতি, চাহিদা, ভাবনা, আবেগ, ভ্রম, ভয়, উপলব্ধি, এবং শনিবার থাকে স্বীকারোক্তি। ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আপনার মনের মানুষের স্বীকারোক্তি। তিনি কি বলতে চাইছেন? এমন কোন কথা আছে যেটা লুকোনো আপনার কাছে, যেটা তিনি বলেও বলতে পারেন না, তার বলা না বলা কথা। আপনাদের মধ্যে অনেকেরই কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনারা আছেন। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ঠিক আছে, কিন্তু কথা হয় বা হয় না, হলেও দেখা হয়, দেখা হয় না। ওকে, দূরে আছেন, স্বপ্নে আসে, ধাক্কা মারেন, মনে হলো কি হলো, এক মুহূর্তের মধ্যে স্বপ্নে দেখেই আবার যেন হারিয়ে যাওয়া, এরকম অনেক কিছু। পাস্ট লাইফ রিলেশন, কার্মা, থার্ড পার্টি সিচুয়েশন, নানান কিছু। তো তার মধ্যে দেখে নেব আপনার মনের মানুষ আপনাকে কি বলতে চায়। লাইক, শেয়ার, সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং, জেনারেল কালেকটিভ আপনার এক্স্যাক্টলি আপনার রিডিং দেখার জন্য আপনি 1:1 পেড রিডিং করিয়ে নেবেন। নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার যার সাথে কথা বলতে ইচ্ছে, যার সাথে রিডিং করাতে ইচ্ছে, রিডিং করিয়ে নেবেন আপনার ফেভারিট রিডারের কাছ থেকে বা আমার কাছ থেকে, বা আমি ফেভারিট, যাই হোক। 100, 200, 500 টাকার রিডিং আমি করি না। আমার রিডিং চার্জেস হাই, কারণ আমি একটা, দুটো, তিনটে প্রশ্নের উত্তর দিই না, আমি পুরো প্রশ্নের উত্তরই দিই। কোনো ঘটনার পুরো অ্যানালিসিস আমি করি। আমার চেম্বার হাজরাতে। আপনারা যারা কলকাতায় এসে দেখা করে কথা বলতে চান, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, রিডিং করে দেব, প্লাস আরও কথা হবে। ওকে, দেখে নেব আপনার মনের মানুষের স্বীকারোক্তি। যেহেতু টাইমলেস, তাই জন্য 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর পরেও যদি দেখেন, জানবেন আপনার রিডিংয়ের সাথে, মানে আপনি ডিভাইনকে প্রশ্ন করেছেন, ডিভাইন আপনাকে উত্তর দিচ্ছে এই রিডিংয়ের মাধ্যমে। মনের মানুষের স্বীকারোক্তি। মনের মানুষের স্বীকারোক্তি নিজের কাছে, আপনার কাছে তার স্বীকারোক্তি। নিজের কাছে, আপনার কাছে তার স্বীকারোক্তি। ওকে, লাইক, শেয়ার, সাবস্ক্রিপশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং আজকে যেটা দেখছি, গতকালের উপলব্ধির সাথে সাথে ওনার স্বীকারোক্তির মধ্যে এই সেপারেশনে থেকে, এই দূরত্বতে থেকে যে মেটামরফোসিস ওনার হয়েছে। মেটামরফোসিস মানে হচ্ছে কুকুন থেকে ক্যাটারপিলার হয়ে বাটারফ্লাই হওয়া, কুকুন থেকে শুঁয়োপোকা, গুটি পোকা থেকে শুঁয়োপোকা হয়ে প্রজাপতি হয়ে মেলে ধরা। এই সেপারেশনে, এই মেটামরফোসিসে, এই প্রসেসটার মধ্যে উনি নিজেকে চেনা জানা বোঝা, আপনাকে চেনা জানা বোঝা, সম্পর্ককে চেনা জানা বোঝা, ডিভাইনকে চেনা জানা বোঝা, এবং গ্র্যাটিটিউড, ধন্যবাদ, 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 ধন্যবাদ। এবং তার সাথে সাথে, ওনার সাথে সাথে আমিও আপনাদেরকে ধন্যবাদ করছি। আপনারা রোজ অপেক্ষা করে থাকেন, দেখেন, বলেন, এবং আপনাদের ধন্যবাদ তার জন্য। তিনি তার, আপনাদের এখানে অনেকেরই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখছি, বিবাহ বহির্ভূত, এবং তিনি চাইছেন তার জীবনের, তার অলরেডি যে বিয়েটা আছে সেটা থেকে ফ্রি হতে।
বা এই সেপারেশন থেকে ফ্রি হয়ে আপনার সাথে ম্যারেজ কমিটমেন্টে আসতে, কারণ কালকেও কমিটমেন্টের কথা উঠেছিল, কমিটমেন্টের কথা বললাম। আর দেখুন তারপরে এলো ইউনিয়ন, তিনি খুব করে চাইছেন ইউনিয়ন। এই এই যন্ত্রণা, এই ব্যথা, এই কান্না, এই ডিপ্রেশন থেকে তিনি বেরিয়ে এসে তিনি মুক্তি চাইছেন, তিনি ইউনিয়ন চাইছেন, তিনি আপনার সাথে থাকতে চাইছেন, তিনি ডিভাইন টাইমিংয়ের জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং ডিভাইনের প্রতি তার বিশ্বাস, তার সারেন্ডার, তার গ্র্যাটিটিউড, তার কৃতজ্ঞতা খুব সুন্দর। অ্যান্ড স্বীকার করছেন যে যা কিছু হয়েছে, ইউ উইল গেট থ্রু দিস। আজকে তার স্বীকারোক্তি যদি বলেন যে হ্যাঁ হয়েছে, দূরত্ব এসেছে, কেঁদেছি আমি, কষ্ট পেয়েছো তুমি, আমরা, যা হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে, সেটা কার্মা হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, আমাদের টেস্টিং হতে পারে। এবং আমাদের টেস্টিং কারা নিচ্ছে, কিভাবে নিচ্ছে? ডিভাইন। কিন্তু ডিভাইনের প্রতি তার সারেন্ডার এবং তার বিশ্বাস যে ইউ উইল গেট থ্রু দিস, এইটা থেকেও আমরা ঠিক বেরিয়ে আসবো। আমরা করব জয়, আমরা করব জয়। তো ওনার মনের মধ্যে কিন্তু সেই জয়টা রয়েছে এবং মেক দ্য এফর্ট। ওকে, আপনার প্রতি তিনি অ্যাডিক্টেড, কিন্তু সেইখান থেকে উনি একটা নতুন গ্রোথ, প্রেগনেন্সি অ্যান্ড ম্যারেজ একসাথে, প্রেগনেন্সি অ্যান্ড ম্যারেজ ডিপ কন্টেম্পলেশনস রয়েছে। উনি চাইছেন যে নতুন গ্রোথ আসুক, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তিনি যেন আপনাকে বলতে চাইছেন যে ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে ডিভাইন সব কিছু ঠিক করে দেবেন। এতদিন আপনি তাকে বলেছেন যে দুশ্চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে যেন তার স্বীকারোক্তির মধ্যে দেখতে পাচ্ছি তিনি যেন বলতে চাইছেন যে দুশ্চিন্তা করো না, আমাদের মধ্যে যে দূরত্বটা সেটা একটা সাময়িক দূরত্ব, আলটিমেটলি আমরা এক হব, এক ছিলাম, এক আছি, থাকবো, এই রকম একটা সুন্দর পজিটিভ এনার্জি পাচ্ছি। আপনাদের অনেকেরই নামের অক্ষরের শুরু DMGS, D for divine, DMGS, CFN, N for north, NYU হতে পারে, YUMSGCDN আপনাদের অনেকেরই নামের অক্ষর হতে পারে। আপনি আজকে কোথাও না কোথাও লাল গোলাপ, লাল ঠিক বলবো না, পিঙ্কিশ গোলাপ, পিঙ্ক আর লালের মধ্যে একটা সুন্দর রং হয়, সেরকম একটা কালারের গোলাপ পরেছেন। আপনি হয়তো কোনো উলের টুপি মাথায় দিয়ে বা কোনো হুডি পরে বা অরেঞ্জ কালারের কিছু টপ পরে আপনি এটা দেখছেন। পার্পেল কালার বা পিঙ্ক কালারের গাউন আপনি রিসেন্টলি কিনেছেন বা কিনবেন ভেবেছেন। আপনি কোথাও না কোথাও ফেদার্স দেখছেন, বিউটিফুল রেডিশ পিঙ্কিশ বাটারফ্লাই দেখছেন। সন্ধ্যের আকাশ কোনোদিন দেখেছেন, তার কথা আপনার মনে পড়ছিল, হয়তো দুজনে মিলে একসাথে আকাশ দেখেছেন যখন আকাশটা গোলাপি হয়েছিল। আপনি এমন কোনো পিঙ্কিশ হোয়াইট বা পার্পেলিশ জামা পরে আপনি দেখছেন, গাউন পরে দেখতে পারেন, যেটা আপনার মধ্যে, যার মধ্যে পিঙ্ক 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 ফ্লাওয়ার্স রয়েছে, এরকম কিছু এনার্জি পাচ্ছি। হয়তো এমন একটা স্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙেছে যেখানে আপনি দেখেছেন যে তাকে ছুঁতে পারেননি। যাদের এনার্জি পিক হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভেবেছেন যে এমন কোনো সময়, এমন কোনো মুহূর্ত যখন আপনারা একসাথে কাছে এসেছিলেন, আপনারা একে অপরকে চুম্বন করেছিলেন, আলিঙ্গন করেছিলেন, জড়িয়ে ধরেছিলেন। ওকে, বড্ড ভারী ভারী কথা বলে ফেলছি। আর আপনাদের নামের অক্ষর, আপনাদের নামের, এবার একজন আমাকে প্রশ্ন করেছেন যে এই যে আপনি নামের অক্ষরগুলো বলেন, এই অক্ষরগুলো কিসের নাম, মানে ভালো নাম না বদনাম? না, তিনি এটা প্রশ্ন করেননি, বদনামটা প্রশ্ন করেননি, মানে বলতে চেয়েছেন যে এটা ভালো নাম না এটা পেট নেম, মানে ডাক নাম না ভালো নাম। দেখুন, ডাক নামে তো মানুষ ডাকে,
কিন্তু ভালো নামে মানুষ চেনে, ঠিক আছে? ডাক নামে কজন ডাকে, কিন্তু ভালো নামেই মানুষ চেনে। আপনাকে যেই নামে লোকে বেশি 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 করে চেনে, বা আপনাকে যেই নামে আপনার মনের মানুষ বেশি 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 করে ডাকে, তো সেই নাম হতে পারে। ওকে, ভারী সুন্দর, ভারী সুন্দর, ভারী সুন্দর। একটু কমেন্টসগুলো পড়বো, কালকে কথা দিয়েছিলাম, কথা দিয়ে আমি যেভাবে আসি সেইভাবেই। ওকে, মিলন লিখেছেন দিদি ভাই আমি একটু বেশি গাউন পরি। মোদাসির লিখেছেন ধন্যবাদ দিদি। মিলন রুই দাস লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। জনতা কুকিং লিখেছেন 3-4টের সময় ঘুম ভেঙে যাওয়ার কারণ কি? দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এর আগে কোনো একটা রিডিংয়ে বলেছিলাম আপনাদের অনেকেরই 3টের সময় হয়তো ঘুম ভেঙে যায়। 3টের সময় ঘুম ভেঙে যাওয়ার দুটো কারণ আছে। 3টের সময় ঘুম ভেঙে যাওয়ার দুটো কারণের একটা কারণ হয় যে আমরা যখন বেশি 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 করে ডিভাইনলি কানেক্টেড হই, আমাদের যখন অ্যাওয়েকেনিং জাগরণের সময় চলে, যখন আমাদের মনের মধ্যে প্রশ্ন হয়, একটা কথা বলবো যে এই রিডিং কি বলি, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, লর্ড বুদ্ধা, গণেশা, ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, শিব শক্তি, এইগুলো করে দিচ্ছেন। আমরা কি বলি যে এই রিডিং ভেরি স্যাক্রেড, এনসিয়েন্ট, ডিভাইন, ঐশ্বরিক। আমি কি বলি যে এই রিডিং আমি করছি না, ডিভাইনরা করছে। তাহলে আপনারা যারা এই রিডিং দেখছেন, সবাই কি সব রিডিং দেখেন না? আপনারা এই রিডিং দেখছেন, যারা এই রিডিং দেখছেন তারা অনেক 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 বেশি ডিভাইনলি কানেক্টেড, তারা অনেক বেশি ডিভাইনলি কানেক্টেড। এবং তাদের যাদের ভোর 3টের সময় ঘুম ভাঙছে, জানবেন ওই সময় ডিভাইন আসে, ওই সময় হোলি স্পিরিট বা অ্যানসেস্টার বা গার্ডিয়ান এঞ্জেল বা গার্ডিয়ান স্পিরিট, যারা বাংলা ভাষা যদি ভাবে বলি তাহলে বলবো যারা মরে ভূত হয়ে গেছে। এবার শুনলেই মনে হবে ভূতেরা আসে আমাদেরকে ডাকতে, না, মরে ভূত হয়ে গেছে কথাটার মধ্যে একটা বাজে বাজে অশ্লীল ইঙ্গিত থাকে, কিন্তু সেইটাকেই যখন আমি বলি হোলি স্পিরিট, মানে তারা মৃত্যুর পরে আপনাকে আসে গাইড করতে, তাদের নাম হয় হোলি স্পিরিট। এমন কোনো অ্যানসেস্টার্স বা হোলি স্পিরিট আসে আপনাকে গাইড করতে। সেই সময় যদি আপনার উঠে, আপনি অনেকেই আছেন হয়তো সেই সময় বসে পড়লেন, বসে মেডিটেট করলেন বা ভালো কিছু পড়ার চেষ্টা করলেন, জানার চেষ্টা করলেন, এই কারণে হয় সোল সার্চিং বলে। আত্মা যেন কিছু খুঁজছে, আপনার আত্মা কিছু খুঁজছে, আপনার মনের মানুষের আত্মা কিছু খুঁজছে, কোনো আত্মা এসে আপনাকে খুঁজছে, তারা আপনাকে ব্লেস করছে। আপনার মনের কোনো প্রশ্ন, সে প্রশ্নের উত্তর আপনি খুঁজছিলেন। 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল, 5 ডাইমেনশনাল, অনেক বড়। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এটা একটা অন্য টপিক হয়ে যাবে। আমরা তো নানান টপিকে মেডিটেশন করাই, নানান টপিকে ক্লাস করাই। রেকি শিখুন, রেকি মহাজাগতিক শক্তি, যে শক্তির উপাসনা করে স্বয়ং দেবতারাও দেবত্ব লাভ করেন। এবং যখন রেকি আপনার জীবনে আসবে, আপনি রেকির কাছে আসবেন না, রেকি আপনার কাছে আসবে যখন আপনার কপালে উন্নতি সময় আছে, যখন আপনার কপালে কার্মিক ইস্যুস কাটানোর সমস্যা কাটানোর সময় হবে, তখনই কিন্তু আপনি রেকির কাছে আসবেন। আপনি রেকির কথা শুনতেই পারেন, রেকির নামটা শুনতেই পারেন, আপনি ভাবতেই পারেন আমি রেকি শিখবো, কিন্তু কিছুভাবেই হয়তো আপনার রেকি শেখা হচ্ছে না। কেন? কারণ আপনার তখনও সময় আসেনি, আপনার তখনও কার্মা ক্লিনসিংয়ের সময় আসেনি, আপনার তখনও বেটারমেন্টের সময় আসেনি, আপনার তখনও ভালোর সময় আসেনি। ঠিক আছে? যখন ভালো হওয়ার সময় হবে তখনই আপনি একমাত্র রেকি শিখতে পারবেন। আমি রেকির কথা বলে যাচ্ছি যে রেকির মাধ্যমে মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সাংসারিক, মহাজাগতিক, যাবতীয় পাস্ট লাইফ, এই লাইফ, সব লাইফের কার্মা ক্লিনজিং, নেগেটিভিটি ক্লিনজিং হয়। কিন্তু আপনি শুনছেন, আপনি রোজই শুনছেন, কিন্তু রোজ আপনি কি ক্লাস করছেন, আপনি কি প্র্যাকটিস করছেন? এই হলো ব্যাপার। তো 3-4টের মধ্যে যাদের ঘুম ভাঙে, জানবেন যে ডিভাইন আপনার মনের কিছু প্রশ্নের উত্তরে দেওয়ার জন্য হোলি স্পিরিট বা ডিভাইন গাইড বা অ্যানসেস্টার্স এসে আপনাকে কোনো না কোনো রকমভাবে গাইড করছে। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। জয়িতা দাস, থ্যাংক ইউ ইউনিভার্স, ডিভাইন গড, দিদিভাই ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি সুন্দর করে বুঝিয়ে বলো তুমি, যে গানগুলো শুনতে বলো শুনি। এটা লিখেছেন ইউজার YT2PQ6PM। কাইন্ডলি আপনি যদি যারা এই যে ইউজার নামে আছেন না, আপনারা
যাবেন ইউটিউবে গিয়ে আপনারা এডিট করবেন, এডিট করে ওই কী বলে মানে আপনাদের যে জিমেল আইডিটা আছে না, সেই জিমেল মানে যেটা দিয়ে আপনারা লগ ইন করেন ওই আইডিটাকে চেঞ্জ করবেন, তাহলে আমারও সুবিধে, পড়তেও সুবিধে, বুঝতেও সুবিধে, নাম নিতেও সুবিধে। কল্যাণী মোদক লিখেছেন টরাস আমার বয়ফ্রেন্ডের রাশি, আমি অ্যাকুয়ারিয়াস। আচ্ছা, আমি যখন জোডিয়াক বলি ওগুলো কিন্তু জোডিয়াক রাশি নয়, ওগুলো জোডিয়াক, ওগুলো কিন্তু রাশি নয়। রাশি হলো কি বৈদিক অ্যাস্ট্রোলজি মতে, আর এখন আমি যেটা বলছি সেগুলো হলো জোডিয়াক। যেমন আজকে জোডিয়াকে আমার খুব মনে হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিসের এনার্জি ভেরি স্ট্রং। আমার খুব মনে হচ্ছে ভার্গো, টরাস, ক্যাপ্রিকনের এনার্জি স্ট্রং, ওয়াটার এনার্জি এবং আর্থ এনার্জি উঠেছে, ওয়াটার এনার্জি এবং আর্থ এনার্জি উঠেছে। এখানে আরও যেটা মনে হচ্ছে এয়ার এনার্জিও পাচ্ছি, লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াসের এনার্জিও আমি পাচ্ছি। শুধু পেন্টাকলসের এনার্জি, হ্যাঁ পেন্টাকলসের এনার্জি, আর্থ এনার্জি বললাম, এয়ার এনার্জি বললাম, ওয়াটার এনার্জি বললাম, ফায়ার এনার্জি শুধু নেই। ওকে, আর একজন ইউজার তিনি লিখেছেন মা তোমাকে প্রণাম। প্রিয়াংশু কুন্ডু লিখেছেন তোমার অনেক কথা ঠিক হয়, থ্যাংক ইউ প্রিয়াংশু কুন্ডু, থ্যাংক ইউ ইউনিভার্স। দেবিকা সরকার বিশ্বাস আই স্ট্রংলি ক্লেম দিস পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেল ইউনিভার্স। টুম্পা রং লিখেছেন আই স্ট্রংলি ক্লেম দিস পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ বাবা মহাদেব, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ডিয়ার। তোমার রিডিং আমার সাথে পুরোটাই ম্যাচ মিলে যায়, আমি তোমার রিডিং এই প্রথম দেখছি, খুব ভালো লাগলো। আমি নীল লাল নাইটি পরে আছি, ধন্যবাদ টুম্পা। রবি মান্না জোড়া বাটারফ্লাই দেখেছি একসাথে উঠেছে, মৌহা চ্যাটার্জি থ্যাংক ইউ গড, ভেরি ভেরি পজিটিভ রিডিং, আই স্ট্রংলি ক্লেম দিস পজিটিভ এনার্জি, মে গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ম্যাম, লটস অফ লাভ, থ্যাংক ইউ মহুয়া। রূপা দাস থ্যাংক ইউ ইউনিভার্স, ক্লেম দিস ইউনিভার্স। ওকে চলুন, আরও অনেক কমেন্ট আছে, আবার অন্য একদিন পড়িব। যাদের কমেন্ট পড়লাম না প্লিজ মন খারাপ করিবেন না। ওকে, গুড নাইট বলার আগে দেখে নেবো ডিভাইন সুইট ড্রিমসে কি বলছেন। তাই এবার আপনি বলবেন মামুনি, আচ্ছা একজন আমাকে কালকে লিখেছে মামুনি দি, আমি বললাম আমি মামুনি আমার নাম নয়, লোকেরা ভালোবেসে আমায় মা মামুনি বলে, আমার নাম রুমেলি, রুমেলি, আর ইউ এম ই এল আই, রুমেলি। ওকে, তো এবার অনেকে বলবে কি হলো তুমি বলবে না, চ্যানেল মেসেজ বলবে না, তুমি আগেই কেন গুড নাইটে আসছো, কি করবো বলো, আমার হাতেই কার্ডটা উঠে এলো, চ্যানেল মেসেজ বলবো। ওয়েট ওয়েট ওয়েট, স্বীকারোক্তিতে তো অবভিয়াসলি চ্যানেল মেসেজ থাকবে, বলা না বলা কথা তো অবভিয়াসলি থাকবে, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো বন্ধু, দুঃখ করো না গো, দেখা হবে এক্ষুনি, শোনা হবে চ্যানেল মেসেজ। চলো দেখে নেবো ডিভাইন কি বলছে, ডিভাইনের চ্যানেল মেসেজ, তারপরে মনের মানুষের চ্যানেল মেসেজ, সেটাও দেখে নেবো। ডিভাইনের গাইডেন্স কি, গুড নাইট করার আগে ডিভাইনের গাইডেন্স হলো ফ্লো। I now open myself to inspiration and watch creativity flow through me. খুব সুন্দর, মানে যেভাবে আজকের রিডিংয়ের মধ্যে, কালকের উপলব্ধি আজকে স্বীকারোক্তির মধ্যে আপনার মনের মানুষ যেন একটা ইজি ফ্লো, ডিভাইনের প্রতি তার বিশ্বাস এবং এই ফ্রি ফ্লোতে যে একদিন আমরা ঠিক জয় করব, ঠিক সেই রকমভাবেই ডিভাইনও আপনাকে বলছে এই ইন্সপিরেশন, এই মোটিভেশন, ওনার যে আজকে উইল পাওয়ার এসেছে, ওনার যে আজকে মনে হয়েছে যে না সব কিছু ঠিক হয়ে যাবে, সেই বিশ্বাসে আপনি থাকুন, সেইটাই হতে চলেছে। এবং এই উইল পাওয়ার বাড়ানোর জন্যে ভেরি 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 ইম্পর্টেন্ট, আপনি পড়তে পারেন, নিজে পড়লে আপনার বেটারমেন্ট হবে, আপনি তাকে দিতে পারেন। দেখুন সিট্রিন, সিট্রিনের পেন্ডেন্ট রূপো দিয়ে বানানো, এটা আপনি গলায় পরতে পারেন। সিট্রিনের রিং আছে, রিং পরতে পারেন, সেটা যেটা আপনি মনে করবেন গলায় পরবেন কি রিং পরবেন, আংটি করে পরবেন কি করে পরবেন। ওকে, কোথায় পাবেন? আমার কাছেই পাবেন। রেকি এনার্জাইজ করে দেওয়া হবে, আপনার নামে প্রোগ্রাম করে মন্ত্রপ্লুত করে দেওয়া হবে। এছাড়া রোজ স্কোয়াডসও পড়তে পারেন, দুটোই দেখতে পাচ্ছেন জিম, জিম জিম গ্রেড, দুটোই দেখতে পাচ্ছেন জিম গ্রেড। এতে করে আপনার এই যে ইন্সপিরেশনের কথাটা হচ্ছে, সেই ইন্সপিরেশন বাড়বে হচ্ছে সিট্রিন, ইচ্ছে পূরণ হবে, নেগেটিভিটি কাটবে এবং মন ভালো থাকবে, প্রেম ভালোবাসা আসবে। রোজ স্কোয়াডসের জেম গ্রেড, রোজ স্কোয়াডসের পেন্ডেন্ট। আরও দেখে নেবো ডিভাইন কি বলছে, আরও দেখে নেবো ডিভাইন কি বলছে।
ইনটিউশন, আপনার ইনটিউশন কিন্তু জানে বোঝে যে কি ঠিক কি ভুল, এবং কালকের রিডিংয়েও আমি এই কথাটা বলেছিলাম যে ইনটিউটিভলি আপনি গাইডেড, এবং কার্ডটা রাখার আগে আমার ইনটিউশন বললো যে বটম অফ দ্য ডেকে একবার দেখতে, এবং বটম অফ দ্য ডেকে এলো দেখুন ট্রান্সফরমেশন। শুরুই হয়েছে মেটামরফোসিস, ট্রান্সফরমেশন, অ্যাওয়েকেন, আই অ্যাওয়েক, ফিল এনার্জাইজ অ্যান্ড বিগিন মাই ডে উইথ গ্র্যাটিটিউড। ওরে বাপ রে বাপ রে বাপ, দেখুন অ্যাওয়েকেনিং নিয়ে কথা হচ্ছিল, কালকের অ্যাওয়েকেনিং এবং আজকের গ্র্যাটিটিউড, কালকের অ্যাওয়েকেনিং আজকের গ্র্যাটিটিউড অ্যান্ড ট্রান্সফরমেশন এবং লেসন। এই যা কিছু হচ্ছে আপনারা শিখছেন, জানছেন, বুঝছেন। আই লুক ফর অপরচুনিটিস ইন লাইফ চেঞ্জেস ভায়া মাই ড্রিমস অ্যান্ড আই লার্ন লেসন। এবং খেয়াল আছে কি আপনাদের, একদম শুরুতেই বলেছিলাম যে স্বপ্নে আসছে, এক ঝলক আসছে, স্বপ্ন নিয়ে কথা হচ্ছিল, এবং সেইখানে আজকে আমার হাতে যে কার্ডটা উঠে এলো সেটা হলো সুইট ড্রিমস কার্ড। সুইট ড্রিমস কার্ড। বি ওপেন, আই অ্যাম ওপেন টু নিউ পসিবিলিটিস, আই ওয়েলকাম নিউ বিগিনিং। একদম ওপেন হয়ে যান, ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন। আপনার মনের মানুষও কিন্তু ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছে, যে তিনি শিখে জেনে বুঝে গেছেন যে যা কিছু হচ্ছে এইটা আমাদের লাইফের শিক্ষার জন্য হচ্ছে, যা কিছু হচ্ছে যাতে করে আমরা শিখি, জানি, বুঝি, আমরা ফ্রি ফ্লোতে থাকি, আমরা নিজেদেরকে চিনি, জানি, বুঝি, এবং সোল লেভেলে এই অ্যাওয়েকেনিং। সোলমেট তো অলরেডি একবার নয় অনেকবার বলেছেন। এবার দেখে নেব স্বীকারোক্তির মধ্যে তিনি চ্যানেল মেসেজ অফ ইয়োর পার্টনার। কোথায় চলে গেল? চ্যানেল মেসেজ অফ ইয়োর পার্টনার। থ্যাংকস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এঞ্জেলকে ধন্যবাদ, কাজকে ধন্যবাদ, আপনি আপনার মনের মানুষকে ধন্যবাদ, মোবাইল ইউটিউবকে ধন্যবাদ। গ্র্যাটিটিউডে থাকুন, যত ধন্যবাদ কৃতজ্ঞতায় থাকবেন তত দেখবেন সময়, সুযোগ, পরিবেশ, পরিস্থিতি, জীবন আপনাকে এমন কিছু এনে মেলে ধরবে যে আপনি ধন্যবাদ 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 করতেই থাকবেন। মনের মানুষ, ইউ লাভ মি লাইক নো আদার, সেই রিয়েলাইজেশনটা ওনার রয়েছে যে এইভাবে কেউ ভালোবাসেনি যেভাবে আপনি ভালোবেসেছেন। এবং মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলাম 2222 ইউনিয়ন কার্মিক ব্লক ক্লিনজিং অ্যান্ড 2222 when I am with you I can be myself। এই কথাটা না একবার নয় অন্যবার অন্য কার্ডেও উঠেছে। উনি যতক্ষণ আপনার সাথে থাকে যেন নিজেকে মেলে ধরেন, নিজেকে বোঝেন, ফ্রি, এবং ফ্রি এর তলায় দেখুন এই কার্ডটা এসছে। Okay, I love the way you run your hands through my hair. Ore babare, into me. You stare at me like I am the best looking person in the world. তুমি মানে কিভাবে আমি বলছি, মানে বলতে চাইছি যে উনি তো আপনাকে তুমি বলেন, আমি আপনাকে আপনি বলছি। আপনি এমনভাবে তাকিয়ে থাকেন ওনার দিকে যেন ওনার মতন বিশ্ব সুন্দর বা বিশ্ব সুন্দরী হয় না, দ্য বেস্ট লুকিং পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এবং এইখানে যেটা এসছিল যে যেভাবে আপনি ওনার চুলে বিলি কাটেন সেটা ওনার খুব ভালো লাগে। জাম্পিং কার্ড, আই লাইক হাউ ইউ রেসপেক্ট মি। আপনি ওনাকে এতটা রেসপেক্ট দিয়েছেন, এতটা শ্রদ্ধা জানিয়েছেন, এই রকম কেউ তাকে জানায়নি, সেটা ওনার কাছে। ইউ মেক মি ফিল অ্যাডোর্ড। আপনি এত ভালোবেসেছেন, এত আদর করেছেন, সেই রকমভাবে ওনাকে কেউ মর্যাদা দেয়নি, সেইভাবে ওনাকে কেউ শ্রদ্ধা করেনি, সেইভাবে ওনাকে কেউ ট্রিট করেনি, সেইভাবে ওনাকে কেউ আদর করেনি, সেইটা ওনার কাছে খুব 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 দামি। উই ক্যান স্পেন্ড আওয়ার্স ডুইং নাথিং বাট টকিং। আমরা ঘন্টার পর ঘন্টা একসাথে সময় কাটিয়ে দিতে পারি কিছু না করে, জাস্ট কথা বলে, আনন্দ করে, মজা করে, হই হুল্লোড় করে, সেইটাকে কিন্তু উনি খুব মিস করেন। I love how you wrap your arms around me and how you make me feel secure. স্টেবিলিটি, ইনসিকিউরিটি, কালকে ইনসিকিউরিটি এবং স্টেবিলিটি উঠেছিল, মানে কোথাও না কোথাও উনি ইনসিকিওর, আপনার সাথে যে থাকতে পারেন না, তাই ওই অস্থিরতা,
অনিশ্চয়তা, একসাথে দুটো হয়ে গিয়েছিল, অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে তিনি ভোগেন। এবং যখন আপনার কাছে আসেন, যখন আপনাকে জড়িয়ে ধরেন, বা আপনি যখন আপনাকে জড়িয়ে ধরেন, বা আপনি যখন কল্পনা করেন যে আপনাকে জড়িয়ে ধরছে, এবং দেখুন আমি একবার নয় তখনও দুবার জড়িয়ে ধরার, আলিঙ্গনের, চুম্বনের এই সমস্ত কথা বলেছিলাম। তো সেইখানে উনি একটা স্থিরতা, দৃঢ়তা, নিশ্চয়তা পান। এবং কালকেও সেই কথাটা উঠেছিল, স্টেবিলিটি, ইনসিকিউরিটি থেকে উনি স্টেবিলিটির জন্যে ভাবনা চিন্তা করছেন। ওকে, আরও দেখে নেব আপনার মনের মানুষের স্বীকারোক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। হ্যাপি সানডে। আই লাভ দ্য ওয়ে ইউ লাভ। আশা করি আপনাদের সানডে খুব ভালো যাবে, আপনাদের নতুন বছর খুব ভালো যাবে, আপনাদের সব কিছু খুব ভালো হবে। 2024 রকিং 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 হবে। আই লাভ দ্য ওয়ে ইউ লাভ। আপনি এত কিছুর পরেও যে হাসছেন, হাহা হিহি হো হো করছেন, তাতে আপনার মনের মানুষের খুব 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 ভালো লাগে। আর স্লিপিং অ্যালং জাস্ট সাকস। ওরে বাবারে, এটা তো একটুখানি বেশি মারামারি হয়ে গেল, একা একা ওনার শুতে ভালো লাগে না। আজকের রিডিংয়ে একটু বেশি হয়ে যাচ্ছে না, চুম্বন, আলিঙ্গন, জড়িয়ে ধরা, হাত ধরা। আচ্ছা, সেরকমই হোক, তাই না? সেরকমই হোক, হোক হোক হোক। You keep little mementos of things we have done. আপনি তার স্মৃতিগুলোকে এমন সুন্দর করে রাখেন, এমন সুন্দর করে রেখেছেন, বা যখন কথা বলেন এরকম হয়েছিল, ওরকম হয়েছিল, সেইটা ওর কাছে খুব 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 দামি। উই আর আ পারফেক্ট ম্যাচ। আপনারা দুজন পারফেক্ট ম্যাচ, আপনারা দুজন পারফেক্ট ম্যাচ। এবং সেইটা ওনার স্বীকারোক্তি, ওনার রিয়ালাইজেশন যে আপনারা একে অপরের পরিপূরক, আপনারা একে অপরের পারফেক্ট ম্যাচ। ইউ হোল্ড মি লাইক ইউ নেভার ওয়ান্ট মি টু গো। আবার জড়াজড়ি। ওকে, টাটা, বাই বাই, সি ইউ, গুড ডে, গুড নাইট। আপনারা জড়াজড়ি করতে থাকুন, স্বপ্নে দেখতে থাকুন, তা আসছে, আপনাকে জড়িয়ে ধরছে, আপনাকে আলিঙ্গন করছে, আপনাকে চুম্বন করছে, আপনাকে এইরকম চিন্তার মধ্যে আপনি থাকুন। গুড নাইট, স্লিপ টাইট, টাইট জড়িয়ে ধরে ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। এবং আমি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি যে ডিভাইন টাইমিং আপনাদের জীবনে ইউনিয়ন আনুক, এবং আপনাদের মধ্যে সত্যিকারের 2024 এবং রকিং 2024 এবং পার্মানেন্ট ইউনিয়ন, এবং এই যে যা জড়াজড়ি, চুম্বন, আলিঙ্গন, যা সেইগুলো যেন লিটারেলি সত্যিকারের হয়, সুখময়, শান্তিপূর্ণভাবে আপনি আপনার মনের মানুষের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ।